আসসালামু আলাইকুম ভাই, আশা করি আপনারা অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আজকে কথা বলবো যে ফেসবুকে কিভাবে যে কোনো ভিডিও বানাতে হলে আপনাকে প্রথমে এডিট করা লাগবে। এই এডিটটা কিভাবে করবেন, কোন অ্যাপস দিয়ে করবেন, কিভাবে করবেন, মেন কি কি বিষয়গুলো জানতে হবে আজকের ভিডিওটি জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব। এবার নিচ থেকে আমরা সার্চ আইকনে একটা ক্লিক দিব, উপরে সার্চ বাটন পেয়ে যাব। দেন এইখানে সার্চ দিব ক্যাপকাট বা ইনশট লিখে। আমি আপনাদের ক্যাপকাট দিয়ে দেখাবো। ক্যাপকাট লিখে দিবেন, সেমভাবে আমি যেমনভাবে লিখছি সেমভাবে ক্যাপকাট লিখে দিবেন। লিখে এটাকে সার্চ করবেন। সার্চ করার পরে যে অ্যাপসটি আসবে এইটা এখান থেকে দেখেন, ভালো করে দেখেন ক্যাপকাট। যারা একেবারে নতুন আছেন, যারা কিছুই বুঝেন না, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো এইটি আপনার ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এইবার কাজ হবে আপনাদের ওপেন করা। আমি ওপেন করে নিচ্ছি ক্যাপকাট অ্যাপসটা। এখানে কিছু অ্যাড আসতে পারে মাঝে মাঝে, আমি স্কিপ করে নিলাম। এখানে কিন্তু আমার একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সকল ভিডিও এখান থেকে এডিট করি। যেই ভিডিওটা আপনি এখান থেকে এখন এডিট করতে চান, নিউ প্রজেক্ট লেখা আছে, নিউ প্রজেক্ট, নতুন যে কোনো একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি এইখানে অপশনটা ক্লিক দিবেন। আপনার গ্যালারির সকল ভিডিও এখানে শো হবে। আপনি কোন ভিডিওটা এডিট করতে চান, আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওর উপর একটা ক্লিক দিবেন। দেখেন আমি এই একটা ভিডিওর উপর ক্লিক দিলাম, দেন ভিডিওটা আমি এডিট করতে চাচ্ছি। তাহলে এডিট করার ক্ষেত্রে আমাদের প্রথমে কি প্রয়োজন হবে? প্রথমে অ্যাডজাস্টমেন্ট কই পাবো আমরা? ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক দিব। এই যে ভিডিও লেয়ার, দেখেন এই ভিডিও লেয়ার, এই যে এইখানে একটা ক্লিক দেবেন। এইখানে একটা ক্লিক দিলেন, এরপরে কি করবেন? নিচে চলে আসবেন। নিচে চলে এসে অ্যাডজাস্ট অপশন আছে, ব্রাইটনেস অপশন থেকে এটা একটু বাড়িয়ে দিলে আমার মনে হয় ভালো হবে। কারণ দেখেন উপরে এই যে এই সাদা এই অপশন, মানে জায়গাগুলোতে সাদা একটা কালার আসছে, সুন্দর দেখা যাচ্ছে। এটা আমি বাড়িয়ে দিলাম। তো কন্ট্রাস্টটা আজকে কন্ট্রাস্ট অপশন একটা ক্লিক দিব। এরপরে আমরা এইটাকে একটু কমিয়ে বা বাড়িয়ে দিব। আচ্ছা, এইটা আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে ভালো লাগছে। আচ্ছা, এটা আমি বাড়িয়ে দিলাম। আপনারা সেমভাবে করবেন, মানে আপনাদের যেমন ভালো লাগবে, যেটা করলে ভালো লাগবে সেটাভাবে করবেন, নিজে বুঝে কাজগুলো করবেন। এটা হয়ে গেল। এরপরে যে অপশনটা দেখেন স্যাচুরেশন ক্লিক দিলাম। এরপরে এইটা কি করব? বাড়ালে ভালো লাগছে না কমালে ভালো লাগছে? দেখেন এইটা আমারও, এইটাও বাড়ালে একটু ভালো লাগছে। বেশি বাড়াবেন না, কম বাড়াবেন না, ঠিক আছে? ইজিলি মানে মাঝা বরাবর থাকবে, সুন্দর দেখা যায় যেন। আচ্ছা, এইটা হলো। এবার পরের যে অপশনটা আমরা দেখতে পারবো ব্রিলিয়ান্স, এই অপশনটা যদি ক্লিক করি এইটাও একটু বাড়বে, আলো বাড়বে। আচ্ছা, আমি মনে করি এটা একটু কমালে ভালো হবে। আপনাদের যদি বাড়লে ভালো হয়, ভালো। এরপরে পুরো অপশনগুলো আমরা এইগুলো কিন্তু আমরা নিতে পারবো না, তবে এইটা মনে হচ্ছে ফ্রি আছে। তো এইটা আমি একটু বাড়িয়ে নিলাম। যাই হোক, এবার HSL এই অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। এবার দেখেন কোনটা করলে ভালো হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। এখানে কি আছে? এই যে ভিডিওটা আছে যেটা রেড কালার টাইপের, আপনি রেডের উপর একটা ক্লিক দেবেন। দেখেন ফার্স্ট অফ অল রেড আছে, এই রেডে ক্লিক দিয়ে আপনি এই রেড এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। দেখেন আমি ট্যাপ করে আছি, এখান থেকে রেড একটু বাড়িয়ে নিতে পারেন বা একটু কমিয়ে নিতে পারেন। আমি একটু এডিট করে নিচ্ছি। আচ্ছা দেখেন, এইবার আমি এডিট মোটামুটি করে নিলাম। আপনারাও সেমভাবে সবগুলো অপশন থেকে ট্রাই করবেন। আপনার প্রথমবার না পারলেও 10 বার ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটা থেকে উপকারিত হবেন ভাই। এবার আমরা এখান থেকে ব্যাক করে নিলাম। আর আপনাদের যদি এইটা ভালো না লাগে, কি জাস্ট রিসেট অপশনে ক্লিক দিবেন, আবার আপনি যা যত এডিট করেছেন সবগুলো চলে যাবে, আবার নিউভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরের যে অপশনগুলো এইগুলো আমি দেখাচ্ছি না, এইগুলো আপনার নিজে ট্রাই করে দেখতে পারেন। এবং ভিডিও সাউন্ড যদি কমে থাকে তাহলে জাস্ট এই ভিডিও লেয়ারের উপরেই ক্লিক দিয়ে সেমভাবে সাউন্ড অপশনে ভলিউম অপশনে একটা ক্লিক দেবেন। দেন ভলিউম এখান থেকে আপনি 100 করে নিতে পারেন, 1000 করে নিতে পারেন, একটু বাড়িয়ে নেবেন, জাস্ট বেশি বাড়াবেন না। এবং এই যে এর উপরে একটা ক্লিক করার পরে এই পাশে টান দেবেন। দেখেন ভিডিও লেয়ারের উপরে ক্লিক দিলাম, যে একবারে কোনায় চলে আসবেন, একবারে কোনায় চলে এসে রিডিউস নয়েজ একটা অপশন আছে, এই অপশনটাতে একটা ক্লিক দিবেন। দেন এইটা অন করে দিলে আপনাদের নয়েজ একদমই ক্লিয়ার আসবে, একেবারে নয়েজটা একদম ক্লিয়ার আসবে। তারপরে কি কাজ আপনাদের? যদি ভিডিওর স্পিড বাড়াতে চান তাহলে স্পিড এখান থেকে সেমভাবে ক্লিক দিয়ে দেখেন স্পিড লেখা আছে, এখানে স্পিড নামে একটা অপশন আছে। দেন নর্মাল অপশন আছে, এই নর্মাল অপশন। এরপরে এখান থেকে আপনি 1 2 1 পয়েন্ট যত বাড়াতে চান, মিনিমাম 1
থাকেই একে, আপনি 1.11 করে দিতে পারেন। যদি বাড়াতে চান আর যদি কমাতে চান কমিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি টিকটক ভিডিওর ক্ষেত্রে করতে চান বাড়িয়ে কমিয়ে ওইখান থেকে অপশন থেকে করতে পারবেন। এবং মেন যে পয়েন্টে আসে, আপনি এখানে সাউন্ড কীভাবে অ্যাড করবেন। আপনি এখানে সাউন্ড কীভাবে অ্যাড করবেন, সাউন্ড অ্যাড করার ক্ষেত্রে আপনি অ্যাড অডিও অপশন একটা ক্লিক দেবেন। এই যে এর উপর একটা ক্লিক দিলে এই যে ব্যাক অপশন পেয়ে যাবেন এখান থেকে। এই যে ব্যাক অপশনে ক্লিক দিয়ে অ্যাড অডিও অপশনে ক্লিক দিবেন। দেন এইখান থেকে একটা অপশন ভালোভাবে দেখেন, এক্সট্র্যাক্ট আছে। এক্সট্র্যাক্ট মানে কি আপনার গ্যালারি থেকে যে কোনো আপনারা অডিও এখানে আনতে পারবেন, যে কোনো গান বা অডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে করতে পারবেন। এবং এইটা একটু সরালেই দেখতে পারবেন যে এইখানে আছে রেকর্ড নামে। এই রেকর্ড কি, এই রেকর্ড দিয়ে আপনারা এখান থেকে কথা বলতে পারবেন। তো যাই হোক, আমি এক্সট্রা অপশন একটা ক্লিক দিয়ে দেখাচ্ছি আপনাদের গ্যালারির যে পিকচার হয়, যেটা মানে আপনাদের ভালো লাগবে। এবং এইটা ব্যাকগ্রাউন্ড ভিডিও দিতে হলে আপনাদের এখানে যদি না খুঁজে পান অ্যালবাম অপশনে ক্লিক দিবেন। দেন ডাউনলোড অপশনে ক্লিক দিলে আপনার যেগুলো ডাউনলোড করা আছে যে ব্যাকগ্রাউন্ডগুলো সবগুলো দেখতে পারবেন। এবং এই ভিডিওগুলো টিকটকে ছাড়বেন নাকি ইউটিউবে ছাড়বেন, এইটার একটা বিষয় আছে। দেন এখান থেকে এক্সপেক্ট রেটিও অপশনে ক্লিক দেবেন। এক্সপেক্ট রেটিও, এখান থেকে আপনি যদি টিকটক ছাড়তে চান টিকটক সিলেক্ট করে দেবেন, ইউটিউব ছাড়তে চাইলে ইউটিউব সিলেক্ট করে দেবেন। এবং 1.101 আমি এটা দিয়ে ছাড়ি, আপনারা এটা দিয়ে ছাড়তে পারেন। এটা সুন্দর হয়, যে কোনো কিছুতে আপনি এটা দিয়ে ছাড়তে পারবেন, সুন্দর হয়। জাস্ট ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকার হয়, আলামিন ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।